বাংলাদেশের বুকেই আছে এমন এক নান্দনিক নদী যার বুকে লুকিয়ে আছে বালু আর কয়লার মতো মূল্যবান খনিজ সম্পদ। নদীটি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই নদীর সৌন্দর্য দেখে অনেকেই একে বলে পাহাড় আর পানির এক অপূর্ব মিলনস্থল। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অসাধারণ জনপদে, যেখানে বয়ে চলেছে বালু আর কয়লার মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ এক পাহাড়ি নদী, সোমেশ্বরী। সোমেশ্বরী একটি আন্তঃসীমান্ত নদী যা ভারত ও বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে। ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলা থেকে উৎপত্তি হয়ে এটি বাংলাদেশ প্রবেশ করেছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে। মেঘালয়ের গারো পাহাড়ের বুক থেকে উঠে আসা বেঞ্চুরিছড়া ও বাঙাছড়ার মতো বেশ কিছু পাহাড়ি ঝর্ণাধারা এবং পশ্চিম দিকে বয়ে চলা রম্পা নদীর মিলিত স্রোত থেকেই তৈরি হয়েছে আজকের এই সোমেশ্বরী। মজার ব্যাপার হলো, প্রাচীনকালে এই পুরো নদীটি সিমসাং বা শিমসাং নামে পরিচিত ছিল। কিন্তু এই সোমেশ্বরী নামটি এলো কোত্থেকে? ইতিহাস বলছে বাংলা 686 সনের মাঘ মাসে সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধ পুরুষ এই অঞ্চলটি জয় করেছিলেন। তার নামানুসারেই পরবর্তী সময়ে নদীটির নাম হয় সোমেশ্বরী। সোমেশ্বরী নদীটি প্রায় 50 কিলোমিটার দীর্ঘ এবং এর গড় প্রস্থ 114 মিটার। সর্পিল এই নদীটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর গতিপথও বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবোর হিসাব অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলীয় নদীগুলোর মধ্যে সোমেশ্বরীর আনুষ্ঠানিক পরিচিতি নম্বর হলো 85। বন্ধুরা, সোমেশ্বরী নদী নিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত ডকুমেন্টারি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। হ্যাঁ, আরেকটি কথা, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আগামীতে কোন জায়গা সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।